মাতামুহুরী নদীতে বোট জার্নি করে আমরা সবাই মিলে চলে এলাম সাদা পাহাড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কালকে চড়ুইভাতি শেষ হতে হতে আমাদের প্রায় 4টা বেজে গিয়েছে। আর 4টা বাজে হুট করে প্ল্যান হলো আমরা সবাই মিলে বোট জার্নি করে রিভার হিলে বা সাদা পাহাড়ের দিকে যাব। তো রিভার হিল যেহেতু কাছে একদম, সো সবাই ভাবলাম সবাই মিলে সাদা পাহাড়ে যে আর বোট জার্নি করে একদম পাহাড়ের সবচেয়ে সৌন্দর্যটা উপভোগ করতে করতে কাছ থেকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম সাদা পাহাড়ের উদ্দেশ্যে। আমি লামার মেয়ে হইও এবং আমাদের বাড়ির এত কাছাকাছি সাদা পাহাড় থাকার পরও কিন্তু আমি সাদা পাহাড়ে যাই নাই। অথচ দূর দূরান্ত থেকে কত মানুষ এসে, কত টুরিস্ট এসে এই সাদা পাহাড় দেখে গেল। যাই হোক, যেতে যেতে রাস্তায় অনেকগুলা এই যে দেখতে পাচ্ছেন জুমঘর, কটেজ যাই বলেন, রিসোর্ট বলেন, সব কিছুই পড়তেছিল চোখের সামনে। এখানে কিন্তু অনেক কম দামের মধ্যেও রিসোর্ট আছে, আবার অনেকগুলো প্রিমিয়াম রিসোর্টও আছে। বোট জার্নি করতে করতে দেখতে পেলাম রাস্তার দুই পাশে বা পাহাড়ের দুই পাশে বলতে পারেন, সরি এখানে রাস্তা না, পাহাড়ের দুই পাশে এতগুলো রিসোর্ট ছিল আর এত টুরিস্ট ছিল। কিছুক্ষণ পরপরই একটা বোট যাচ্ছিল, কিছুক্ষণ পরপরই একটা বোট যাচ্ছিল, এরকম একটা অবস্থা। আর কিছু দূর পর যাওয়ার পর দেখতেছিলাম এখানে একটা ওয়াইল্ড পিক রিসোর্ট ছিল। তারপর মাতামুহুরী রিসোর্ট ফেলে আসছি, রিভার হিল রিসোর্ট তো ফেলেই আসছি, আরও অনেকগুলো রিসোর্ট ছিল যেগুলোর নামও আমি জানি না। তবে বাচ্চারা বেশ এনজয় করতেছিল এইখানে বোট জার্নি করতে। আর এখানে কিন্তু একটু দৌড়ে যাওয়ার পর পাহাড়ের এখানে বানর দেখা যাচ্ছিল, যেটা কিনা বাচ্চারা দেখে একদম লাফাচ্ছিল খুশিতে। আমরা তো এনজয় করছি, সাথে কিন্তু বাচ্চারাও এনজয় করছে। আর আরেকটা কথা, আমরা যায়েরা মানে যা বা ননদ সবাই মিলে যে শাড়িগুলো পরছি, আমরা যে 3টা শাড়ি দেখিয়েছি বা আমার পরনে এখন যে শাড়িটা দেখতেছেন, এই শাড়িটা কিন্তু আমার পেজ সুইফটবিতে পেয়ে যাবেন। আর সাথে ক্রপ টপটাও পেয়ে যাবেন, মানে আমার ফুল আউটফিট আমার পেজ সুইফটবির। যাই হোক, বকবক করতে করতে চলে আসছি সাদা পাহাড়ে। আমরা এখানে এসে যে ভুলটা করছি, মানে সাদা পাহাড়ে আসার জন্য, কারণ সাদা পাহাড়টা ভালো করে দেখতে হলে আমাদের অপোজিট সাইডে মানে নদীর সাদা পাহাড়ের অপোজিট সাইডে নামা উচিত ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটাই সাদা পাহাড়। যদিও আমি এখানে প্রথমবারের মতো আসছি, যার কারণে আমি বুঝতে পারিনি। অপোজিট সাইডে যদি নামতাম তাহলে এখানে পুরো ভিউটা দেখতে পেতাম সাদা পাথরের, সরি সাদা পাহাড়ের, এটা সাদা পাথর না, সাদা পাহাড়। তো যাই হোক, আমার শাড়ির আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, এই শাড়িটা আমার পেজে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সাদা পাহাড়ের অবস্থা, খুবই খুবই সুন্দর এই জায়গাটা। যদিও বা খুব একটা আহামরি বেশি কিছু নেই এখানে, তবে অনেক সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন, এটাই ওয়াইল্ড পিক রিসোর্ট। আর এখন আমরা চলে আসতেছিলাম, এটা চলে আসার সময়ের ভিডিও। একদম অন্ধকার হয়ে যাচ্ছিল, আর আস্তে আস্তে বাসায় আসতে আসতে তো একেবারেই অন্ধকার হয়ে গেছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা শাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ননদ এটা, আর আমার ননদের পরনে যে শাড়িটা দেখতেছেন, এটাও কিন্তু আমার পেজে পেয়ে যাবেন, সুইফটবি পেজে। সো আজকের মতো ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।